আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। জি। আল্লাহ পাক ভালো রেখেছে। চলেন। মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখলেই ভালো, কারণ ভালো রাখার মালিকই তো আল্লাহ, তাই না? জি হুজুর, দোষের মধ্যে একটা ফোড়া হয়েছে। ওই ব্যাটাকে খুব জ্বালাচ্ছে। ডাক্তারদেরও ফোঁড়া হয়ে যাচ্ছে। সমস্যা। আর বলেন না হুজুর। সমস্যা। তাহলে মানুষ, রো- সত্যি কথা দেখেন, আহ যিনি রোগ সারান, মানে যার ওসিলায় রোগ সারে, হুম, যিনি সেবা করে রোগীকে সুস্থ করে তোলেন, তিনি রুগী বেনে যাচ্ছেন। তাহলে আল্লাহর, এখানে একমাত্র হুম, আল্লাহরই হাত। আল্লাহ ছাড়া কেউ এটা করে দেখাতে পারবে না। অবশ্যই। জি হুজুর। ইঞ্জিনিয়ারের ঘর ভেঙে যাচ্ছে, ইঞ্জিনিয়ারের বাড়িতে হুম, ইলেকট্রিক শক হচ্ছে, ডাক্তারের রোগ হচ্ছে, মাস্টারের ছেলে পাগল হচ্ছে, মাস্টারের ছেলে মূর্খ হুম, থাকছে, আলেমের ছেলে মদখোর গাঁজাখোর জি তৈরি হচ্ছে, মদখোরের ছেলে আলেম তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা আল্লাহর নেয়ামত, তাই না? জি। জি হুজুর। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হুজুর, রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বলেন। আহ, আপনি অনেকটা চলে এসেছেন। ঠিক হুম। আছে, এখানে পড়া হয়ে গেলে তারপরে আমি একটু উপরের দিকে যেতে বলবো আপনাকে। ওখানটাতে ওরা শুরু থেকে। দেখছিলাম। শুরুতে, শুরুতে না হুজুর, ওই আপনার ওয়াও আছে না? জি। ওখানে পড়ছিলাম, জি, কিন্তু আমি উচ্চারণগুলো। ওখানে নিয়ে যাই, দাঁড়ান। সমস্যা হলে আগে সমস্যার সমাধান, তারপরে নতুন কথা হবে। চলেন, এই তো লিন চলে এসছে। ওয়াউলিন ইয়ালিন। হ্যাঁ, এই যে বা, হ্যাঁ, উম, বা ওয়াও বাও, জি। আর বা, ইয়া। উম, বা ইয়া বা যাবার বাই। ইয়া বাই, জি। বা ইয়া জবর বাই, বা ওয়াও জবর, সরি, বা ওয়াও জবর বাও। জি। এরকম হবে তো উচ্চারণটা? জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, এই ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়ালিন ওয়াউলিন, মাদ্দার সাথে লিন পার্থক্য কি করে বুঝবো? যদি জাবার হয় লিন হবে, আর যদি জের বা পেশ হয় তাহলে মাদ্দা হবে। তাহলে এখানে দেখেন, ইয়ার আগে জাবার, এটা লিন। এই ওয়াবের আগে জাবার, এটা লিন। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি হুজুর। হুম। উচ্চারণ ঠিক আছে হুজুর আলহামদুলিল্লাহ। ওটা, বা, বলেন। ওইগুলো ঠিক আছে। মানে মেন ব্যাপার হচ্ছে আমার উচ্চারণগুলো আমি দেখতে চাইছি। উচ্চারণ ঠিক আছে, আপনি যখন পড়ে আসছেন উচ্চারণ ঠিক আছে, কিন্তু যখন আপনি রিডিং পড়ছেন তখন একটু সমস্যা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তাই না? জি হুজুর, ওইটা আমি ওই গন্ডগোলটা ওই জায়গায় হচ্ছে। আচ্ছা। হুজুর, একটু একটু উপরে তোলেন আর একটু উপরে তুলবো, এটাকে। দাঁড়ান ওদিক না হুজুর, উপরে নিচে উপরে নিচে উপরে। নিচে, আচ্ছা, নিচের দিকে। নিচে, সরি। এখানে। এখানে যেরকম পড়ছি, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, মা কানা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তো। এটা এখানে এরকম পড়ছি, কিন্তু এখানে যখন পড়ছি হুজুর, দাল ইয়া জের দি, জি। বা জের বি, নুন। দি, দি, নুন জের নি, হি, নুন জের নি। দি, ও সরি, নিহি। দি, নি, হি, জি। ওয়া আলিফ, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ইয়া জের বি, ওয়া আ, বি, ই, হি। মাশাআল্লাহ। উচ্চারণগুলো ঠিক আছে হুজুর? হ্যাঁ, উচ্চারণ তো এখানে ঠিক আসছে। কিন্তু হুজুর, একটা জিনিস আমি ঠিক করতে পারছি না। যখনই আমি বানান করে পড়ছি মোটামুটি চলে আসছে, আর যখনই মানে টানা পড়তে যাচ্ছি তখন ফেলে যাচ্ছে। হ্যাঁ, ওটাই আমি বলতে চাইছি আপনার, যে আপনি বানানটা ঠিকঠাক পড়ছেন যখন বানান করে পড়তে বলছে আপনাকে, কিন্তু যখনই আপনি
রিডিং পড়তে যাচ্ছেন তখন আপনার গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এটাই, আপনার প্রথম অক্ষর যখন আপনি ওয়া পড়লেন তখন পরের অক্ষরটা ব্রেনে নিয়ে চলে আসতে হবে। হামজা আবার আ, ওয়া আ বিহি, বাংলা যেমন আমরা এখানে পড়ি দেখেন, আমি একটা আপনাকে ছোট্ট করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখেন। মাদের, আমরা যখন মাদের পড়ছি তারপরে এই অক্ষরটা আমরা বুঝে যাচ্ছি দেখেন, মাদের হরকত কিভাবে হুম, পড়তে হয়। তো এখানেও ঠিক তাই, যখন আমরা মা হুম, পড়বো রিডিং পড়ার সময় তার পরের অক্ষরটা ব্রেনে চলে নিয়ে আসতে হবে, দেখে নিতে হবে। মা হুম, কানা, এটা চোখের চোখের খেল, দেখে চোখ যেখানে পড়বে সেখানে ওটা পড়ে নিতে হবে, চোখ দিয়ে প্রথমে পড়ে নিতে হবে, তারপরে মুখ দিয়ে পড়তে হবে, প্রথম চোখ দিয়ে পড়তে হবে। যে ওখানে কি আছে একবার দেখে নিলাম, মা কানা দিনিহি, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন এইবার? জি হুজুর। হুজুর, যদি কিনা একটা একটা চ্যাপ্টা মানে একবার ছাড়া 10 বার বারবার করে দেখা হয়, তাহলে আলটিমেটলি কি এগুলো এসে যাবে বলে মনে হচ্ছে? একদম 100% চলে আসবে, আপনি বারবার রিডিং পড়লে চলে আসবে। আপনি কোনগুলো করবেন দেখান, আমি আপনাকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেইগুলো প্র্যাকটিস করবেন। দরকার পড়ে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন হোয়াটসঅ্যাপে রেকর্ডিং চালু করে রাখবেন, আমাকে পাঠাবেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আমি এখানে দেখিয়ে না দিচ্ছি কোনগুলো হুজুর। আপনি প্র্যাকটিস করবেন দেখেন। ওইগুলো কিছু প্র্যাকটিস করতে হবে না, আপনি প্র্যাকটিস করবেন এইটা, এই যেখানে যেখানে দেখবেন এই গোলাপি কালারে লেখা আছে পাঠ অনুশীলনী, এই গোলাপি কালারে পাঠ অনুশীলনী লেখা আছে, এই বড় বড় লাইন, এই বড় বড় লাইনগুলো আপনি প্র্যাকটিস করবেন। এখানে আপনি পড়বেন, আপনি বানান করবেন না, তাহলে মিমসের মি হয় মনে মনে দেখে নেবেন, মি নাল মো সিরাতি, তখন স্পিড বললেন মিনাল মো সিরাতি, আবার এটা মনে মনে পড়ছেন, ও ই জাল, ওয়া ই জাল মাও উ দাতু, ওয়া ই জাল মাও উ দাতু, এইভাবে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ, প্রথমটা আপনি মনে মনে দেখে কিন্তু নিলেন। হুজুর এখন বলেন। এত বড় নিলে তো এখন ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেলে হবে না তো, এইগুলো ছোট আমি ছোট ওই গুলো জন্য আগে। এখন পড়াইনি বাচ্চাদের মন, আপনি বাচ্চাদের কিতাব বড়দেরও মন ভেঙে যাবে এখানে, ওই জন্য করে আমি এগুলো যখন পড়াই তখন এই পাঠ অনুশীলনীটা বাদ দিয়ে দিই। কারণ এটা পড়াতে গেলে হয়তো এক লাইন একদিন পর লাগবে, তখন সেই ছাত্রটা বলবে বাবা কিন্তু আমি জীবনে পড়তে পারবো না, তখন সে পড়বে না, ভয়তে পড়বে না। ওই কারণে এটা আমরা যখন কায়দা শেষ হয়ে যায় সেই সময় আমরা এইটা দিয়ে আমি তাদেরকে রিভাইজ করাবো, যে আপনি এখানেই পড়েন, যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে পড়তে পারবেন আপনার কোরআন শরীফ ধরানো হবে না। ব্যাপারটা হচ্ছে এই, জি হুজুর। জি। ওই হুজুর, প্রথমে আর আপনার, একটা জিনিস। বলেন বলেন। ও, মানে আমি বলতে চাইছি যে শুদ্ধ উচ্চারণ করার জন্য যে চ্যাপ্টার গুলো একটু বেশি করে দেবো, সেই চ্যাপ্টার গুলো কি কি করবো? সর্বপ্রথম আপনার জজম ও সুকুন দেখতে হবে বারবার, যজন কারণ যজন আপনি ওই শকুন। জজম সুকুনটাতে গুলিয়ে ফেলবেন। আমরা পড়বো হামজা বা জাবার, দেখেন হামজা বা জাবার আব হয় কিন্তু আপনার মনে হচ্ছে যেন বায়ের উপরে জাবার বলছি, বা বলে ফেলবেন বানানোর হুম, সময় মনে পড়ছে। মিম সিন পেশ, মিম সিন পেশ, তাহলে আমি পেশটা বলছি সিনের সঙ্গে কিন্তু পড়তে হবে মিমের সাথে, মিম সিন পেশ মুস, তাই নয় কি? কিন্তু আপনার প্রথমে প্রথমে হুম, আপনার ওই ওই জি জন্য করে হুজুর। জজমের চ্যাপ্টার মানে এই হরুফে মাদ্দা, এই যে পাঠ অনুশীলনীগুলো আছে, হরুফে মাদ্দা এবং জজম সুকুন, এই দুটো সুন্দর করে পড়তে হবে, হুম, বুঝতে পেরেছেন? মানে জি। জাবার জের পেশ, সর্বপ্রথম তো জাবার জের পেশ ওই হরুফে মাদ্দা বা হারাকাত যেগুলো আছে, জাবার জের পেশটা ভালো করে, যেমন আপনার এখানে আমি লিখে লিখে দেখাচ্ছি দেখেন, মনে করেন এই লাম, লামের উপরে জাবার আছে লা, লামের নিচে জের আছে লি, লা লি, আবার লামের এটা আপনার স্পিডে দেখে নিতে হবে, লা লি লা, অর্থাৎ এই যে আপনার জাবার জের পেশ আকার হস্যই হস্যও এই তিনটে ভালো করে মুখস্থ থাকতে হবে, তাহলে আপনি তাড়াতাড়ি পড়তে পারবেন। যে ওয়াওয়ের উপরে যাওয়া থাকলে ওয়া ই জা, এই যে এখানে লেখা আছে আপনার এটা স্পিড করে নিতে হবে, ওয়া ই জাল মাউ উ দা তু, ওই জাবারজের পেজটা যে সুন্দর করে পড়ে নিতে পারবে তার সবগুলো সুন্দর হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি হুজুর। ওই জবর প্রথমে জের পেশ। প্রথমে হারাকাত। সবক কিছু প্রথম, হ্যাঁ হারাকাত, হারাকাত, হরুফে মাদ্দা এবং জজম ও সুকুন, এই তিনটে অধ্যায় খুব সুন্দর। জজম সুকুন যদি হয়ে যায় তো তাসদিদটা হয়ে যাবে, আব্বা ইব্বা উবা সহজ, বুঝে এসছে? তো এই তিনটে অধ্যায় ভালো করে মুখস্থ করতে হবে, না হলে সমস্যা। আর ওগুলো তো কায়দা যেগুলো আছে নুন সাকিন মিম সাকিন এগুলো কায়দা, ওগুলো সমস্যা নেই, ওগুলো এসে যাবে। কিন্তু মেন রিডিং পড়ার হুম, জন্য মেন পড়া হচ্ছে এই তিনটে, হারাকাত, হরুফে মাদ্দা ও জজম সুকুন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হরফে মাদ্দা যজন শকুন। হুম, জি, তিনটে আপনি চ্যাপ্টার জি ভালো করে হুজুর। পড়বেন, বিশেষ করে হারাকাতটা। আমি এখানে আমার এই কিতাবে একটা খুব সুন্দর একটা চ্যাপ্টার রয়েছে হারাকাতের, যেটা হারাকাত শুরু হওয়ার আগে আপনার স্পিডটা বাড়িয়ে দেবে পড়ার।
পড়া এখানে দেখেন, এই যে আমাদের মাখরাজের বিষয়টা, যেখানে আপনার পড়া স্পিড বাড়িয়ে দেবে এই জায়গায়। আপনি যদি এই জায়গাটা পড়েন তো খুব সুন্দর হবে। আ ই উ আ আ আ উ আ ই, তাড়াতাড়ি পড়তে হবে, আস্তে আস্তে নয়। হা 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 হু হা হি। কারণ এটা যদি আপনি তাড়াতাড়ি পড়েন, এই কয়াকারে কা, কয়হস্যই কি, কা কি কু, এগুলো আমরা পড়তাম না ছোটবেলায়। কয়াকারে কা, কয়হস্যই হুম। কি, কয় দীর্ঘি কি, এইগুলো এখানে সেটা হচ্ছে এগুলো এই আ। পড়তে পারছে হুজুর, না, এটা স্পিড হয়ে গেলে তখন এটা আপনি পড়তে ওখানে পারছে দেখে কিন্তু দেখে আপনি সঙ্গে স্পিডটা সঙ্গে হচ্ছে এটা না। পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? হুজুর এগুলো হচ্ছে কিন্তু স্পিড হচ্ছে না, মানে স্পিড তাড়াতাড়ি করতে পড়তে হবে। পারছে না, এটা হচ্ছে যেমন কথা। আপনি বাংলাটা সুন্দর করে পড়ছেন, তেমন এখানে তো মাত্র স্বরবর্ণ তিনটি, এটা আরো সহজ। আরবিতে স্বরবর্ণ হুম। তিনটি। এই জাবার মানে আকার, আবার মনে রাখতে হবে জাবার মানে আকার। এগুলো হচ্ছে শিক্ষিত লোকেদের জন্য সবচেয়ে সুবিধা। আর জের মানে জের হর্ষই মানে আপনার মনে হস্যিকার, রাখতে হবে। আর পেশ মানে হর্ষ আহ, আপনার মনে রাখতে হবে। আর এটা হস্য। জি, এই তিনটা মনে রাখতে হবে। যার উপরে আপনার জাবার থাকবে আ ভেবে নেবেন। মনে করেন বায়ের উপরে জাবার আছে মানে বা, নুনের নিচে জের আছে মানে নি, বানি। আপনি কি করবেন, বাংলাতে নাম লিখবেন। মনে করেন অনেকগুলো শব্দ আপনি বাংলায় লিখলেন, মানে 20টা। গাছ, আম, জাম, কাঁঠাল, আপনি লিখলেন আম। এবার এইটা আপনি ওই জাবারজের পেশ দিয়ে লেখেন আম, তাহলে বানান কি হবে? হামজা জাবার আ, হামজা জাবার আ, আর যদি মিম সাকিন দেয়া যায় আম হয়ে যাবে, হ্যাঁ কি না? হামজা মিম জাবার আম। জি। এই বাংলায় লিখে আপনি আরবি করে নেবেন, আরবিতে লেখার চেষ্টা করবেন, আপনি তো পড়বেন, অটোমেটিক আপনার চলে আসবে। এটা পুরো সম্পূর্ণ ওই ছোটবেলায় কয়াকারে হুম, কা, কলা কল, খলা খল, জলা জল, তার মতো সিস্টেম। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি। চলেন নতুন সবক শুরু করা যাক। জি হুজুর। কালকের এই শুক্রবার। পুরোনো সবকে একটা জায়গায় আমরা ধরতে পারছি না। বলেন বলেন, সমস্যা নেই, সেটা বুঝিয়ে দেবো। আপনি পড়ার ওখানে চলেন, ওই যেখানে পড়া ছিল। আচ্ছা, যেখানে পড়া ছিল মাদ চলছিল আমাদের। হ্যাঁ, মাদ, মাছ চলছিল। মাদ। আচ্ছা, এই মাদ্দে তাবাই মাদ্দে আসলি হয়ে গেছিল, মাদ্দে বদল হয়ে হুম। গেছিল, হুম। মাদ্দে লিন হবে, তাই না? মাদ্দে লিনের আগে মাদ্দে বলেন বলেন। মাদ্দে- একটু নিচে করুন হুজুর। ও- মাদ্দে বদলটা আগের দিন পড়ালাম, ও- যে যদি হুম। হামজায় মাদ্দা হয়, যদি হামজাকে যদি আলিফ মাদ্দা আসে। এই দেখেন, এখানে হামজাতে ইয়া মাদ্দা এসছে, এখানে হামজাতে ওয়াও মাদ্দা এসছে, এখানে হামজাতে খাড়া যাবার মানে আলিফ মাদ্দা এসছে, এখানে হামজাতে এই খাড়া যাবার আলিফ মাদ্দা এসছে, এই হামজাতে ইয়াম আলিফ ইয়া মাদ্দা, এই ওয়াও মাদ্দা। বুঝে এসছে না আসেনি? এই হামজাতে ওয়াও মাদ্দা হয়েছে। হুম। জি হুজুর। এটাকে বলা হয় মাদ্দে বদল। অর্থাৎ মাদ্দে আসলি একালি পরিমাণ টান দিতে হবে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এটা অতটা কঠিন নয়। এইবারে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন শেখার আগে একটা কায়দা আমরা শিখবো। সে কায়দাটা হচ্ছে কি, যদি আয়াতের শেষে, আবার বলছি, যদি আয়াতের শেষে, আপনি এখানে একটা বাংলা আছে ভালো করে দেখে নেবেন, যদি আয়াতের শেষে জাবার, জের, পেশ, তাহলে কি কি হলো? জাবার, জের, জবর জের পেশ। পেশ। তারপর হলো জবর জের পেশ। দুজের, দু দুপেশ। জবর। তারপর কি হলো? দুজের, দু দুপেশ। দু জের দু পেশ। জি, তাহলে কটা হলো? পাঁচটা। খারাজের উল্টো পাঁচটা। পেশ, তাহলে কটা হলো? আর সাতটা। সাতটা। তাহলে কি কি? হারাকাতটা সবগুলো দুজের দু পেশ আর খারাজের উল্টো পেশ। যদি এই যে আয়াতের চিহ্ন আছে, এই আয়াতের চিহ্নের আগের অক্ষরটা, এই আয়াতের চিহ্ন আছে তার আগে কি আছে? শেষের অক্ষরটা কি? ফা। এর আয়াতের চিহ্নের আগে আছে তা, এ আছে ফা। এই যে যেখানে দাঁড়াবো আমরা ওয়াকফ করব, যদি ওই অক্ষরের উপরে এইগুলো থাকে, এই জাবার জের পেশ, দুজের দু পেশ, খারাজের উল্টো পেশ, যদি এই সাতটা চিহ্ন থাকে, সেগুলোকে আমরা সাকিন করে দেবো। কি করে দেবো? সাকিন করে দেবো। জি, এগুলোকে আমরা আর তাজের তি আমরা বলবো না, ওটাকে সাকিন করে দেবো। বাই ছিল, সাকিন করে দিলে তাহলে বাইত। বুঝে এসছে? জি জি, হুজুর। তাহলে ওখানে আমরা সাকিন করে দেবো। আচ্ছা, এই মাদ্দে লিনে আরিজ ওয়াকফি কাকে বলবো? যদি এই হরুফে লিন দেখেন, সদ ইয়াজাবার সই, এখানে টান হওয়ার কথা নয়। বা ইয়াজাবার বাই, ইয়ালিন, টান হওয়ার কথা নয়। কিন্তু যেহেতু ওই অক্ষরে আমরা থামছি, এই ফা অক্ষরে সাকিন করে এখানে থামছি, তাই এখানে আমাদের এক আলিফ পরিমাণ টান দিতে হবে, এক থেকে দু আলিফ পরিমাণ টান দিতে হবে। যেমন নুন ওয়াও, তখন মিমটা সাকিন হয়ে গেল,
এইখানে দেখেন নুন ওয়াও জবর নাও ছিল, আর মিমটাকে যদি আমরা সাকিন করে দিই কি হয়ে যাবে? নাউম, নাউম, হ্যাঁ কি না? জি হুজুর। হ্যাঁ, তাহলে এখানে আমরা শিখলাম যে, আমি এখানে লিখে লিখে দিচ্ছি দেখেন, দন্ত নয়াকারে না হর্ষ নাও ছিল, তারপরে মিমটাকে সাকিন করে দিলাম মানে শুধু ম থাকলো, তাহলে এখানে কি হয়ে গেল? নাউম। বাংলাটা দেখেন, নাউম। বুঝে এসছে? নাউম। তারপর এখানে দেখেন খ জি ওয়াও হুজুর। জবর খ ছিল, ফাটা সাকিন হয়ে যাবে, তাহলে খৌফ, হ্যাঁ কি না? কৌম। জি, কৌম। জি হুজুর। মাশাআল্লাহ। এটা কিন্তু টান ছিল না, এটা লিন ছিল, লিনের টান ছিল না, কিন্তু এই থামছি বলে টান হয়ে গেছে। বুঝে এসছে? টান হবে। জি হুজুর। আপনি পড়েন, এখান থেকে পড়ে পড়ে আসেন। নুন ওয়াও মিম জবর নাও। মাশাআল্লাহ, তারপর? খ ওয়াও ফা জবর খৌ। বাহ, তারপর? বা ইয়া তা জবর বাউত। বাউন নয়, বাইত। জি বাইত, ইয়া আছে। বাইত। তার, জি। কদ ইয়া ফা জবর সইফ। মাশাআল্লাহ, তারপর? কফ ক কফ কপেশকু র। র ইয়া জবর র ইয়া তিন জবর রয় কুরাইশ। মাশাআল্লাহ, তারপর? হুম, লাম ইয়া লাম জবর লাই। মাশাআল্লাহ, তারপর? হ্যাঁ, ও ও আলিফ ওয়া। হুজুর, ওয়াও এখানে খ, আরেকটা তো খালি আলিফটা বাদ আছে, এটা যাবে, বাদ যাবে। কারণ যদি খালি আলিফের হ্যাঁ। পরে যজম বা সুকুন থাকে, যজম সুকুন বা তাসদিদ থাকে, তাহলে সেই খালি অক্ষরগুলো বাদ গিয়ে সেই যজম সুকুনের সঙ্গে পড়তে হয়। জি হুজুর। জি, ওয়াও খ জবর ওয়াক। সা ওয়া নুন জবর সাউ। ওয়াক সাউ। ওয়াক সাউন, নুনটা যোগ করে দেন, ওয়াক সাউন। ওয়াক সাউন। ওয়াক মাশাআল্লাহ, তারপর? সাউ। নাজদাইন পড়েন, তারপর একটা? নু- নুন বা নুন জবর জিম, নাফ। নুন জিম। সরি, নুন নুন জিম জবর নাস। জি, দাল ইয়া নুন জবর দাইন। হ্যাঁ, নাস। নাস দাইন। মাশাআল্লাহ, তারপর? আইন ইয়া আইন ইয়া জবর আই। হুম, নুন ইয়া নুন জবর নাই। নাইন, আই নাই। আই নাইন। নাইন। আই নাইন। মাশাআল্লাহ, আই তারপর? আই নাইন। ওয়াও সিন জবর ওয়াস। না সরি, ওয়া জবর ওয়া সিন জবর সা ওয়াস সা। ফা ফা জবর ফা ওয়াস সা ফা। জি, তারপর? কাফ ইয়া নুন। কাফ ইয়া নুন জবর কাই। কাইন। জি, ওয়াস ওয়াসাফাতাইন। সাফা। ওয়াস সাফাতাইন। মাশাআল্লাহ। এইবার পরের লাইনটা দেখেন, তাহলে ওখানে আয়াতের শেষে কি পড়েছিলাম? জাবার জের পেশ, দুজের দুপেশ, খারাজের উল্টো পেশ, সব সাকিন হয়ে গেছে। যদি আয়াতের শেষে এই তা থাকে, দেখেন এই তা, এই যে তাটা দেখতে পাচ্ছেন, এই যে এই তা, এই গোল তা, যদি এই গুপ্তা। যে তা দেখতে পাচ্ছেন, যদি এই গোল তা থাকে আয়াতের আগের অক্ষরটায়, এই আয়াত শেষ তার আগের অক্ষরে, তাহলে আমরা সেখানে হা করে পড়বো, হা সাকিন। এখানে আছে দেখেন আল করিয়া তু আছে, এটা হবে আল করিয়া। এখানে মাল আকাবা তু আছে, হবে মাল আকাবাহ। বুঝে এসছে? জি হুজুর। পড়েন দেখি। হামজা আলিফ জবর আল। হামজা লাম। কা সরি, হামজা লাম জবর আল। হুম, কা আলিফ জবর কা আল। কা জি, র রজের রি আল কারি। জি, আজ আইন জবর আ আল কারি। আ হা হাকে হা করে পড়তে হবে। আইন হা যাবার আহ, আল আইন হা যাবার আহ, আল আই করিয়া। আইন আল আইন হা জবর হা আল কারি। আহ
জি, মাশাআল্লাহ। তারপর মিম আলিফ জবর মা, মিম লাম, মিম লাম জবর মাল। জি, হ্যাঁ, আইন জবর আ, মাল আ। কাপ জবর কাফ জবর কা, মাল আ কা। বা হা জবর বা, বাহ, হা জবর বাহ। মাল মাল আকাবা। আ, মাল আকাবা। জি, তারপর মিম মিম লাম জবর মাল, ক আলিফ জবর ক, মাল আ কা, মাল কা রি, র জবর রি, মাল ক রি। আ আইন হা জবর আহ, মাল ক রি আহ। মাশাআল্লাহ। তারপর হুম, ফা কাপ জবর ফাক, কাপ পেশ কু, ফাক কু। র জবর রা, ফাক্কু রা। কফ জবর ক, ফাক্কু র ক। বা বা হা জবর বাহ, ফাক্কু র কা বাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে একটা জিনিস বাদ গিয়েছিল এখানে, কোনটা বলেন তো? দুজাবার, ওখানে দুজের দুপেশ ছিল, দুজাবারটা ওখানে বাদ গিয়েছিল উপরে এই কায়দায়। এই কায়দায় হুম এই হুম দুজাবার যদি থাকে তাহলে কেমন করে পড়বো? যদি দুজাবার থাকে তাহলে আলিফ মাদ্দা করে পড়বো। অর্থাৎ এখানে দুজাবার তানবিনটাকে আর পড়বো না, আলিফ মাদ্দা করব। যেমন মুসাম্মা, এখানে দেখেন আফ ওয়া জান ছিল, কি পড়বো? আফ ওয়া হুম জা। বুঝে এসছে? এই জান, দেখেন জিম দুজাবার জান ছিল, এটা জান পড়বো হুম না, একালিফ করে হুম। একালিফ টান দিয়ে আলিফ মাদ্দা করে পড়বো। কেন? কারণ এই আয়াতের শেষে যদি দু জাবার থাকে তাকে আলিফ মাদ্দা করে পড়তে হয়, একালিফ পরিমাণ টান দিয়ে। আফওয়াজা, ব্যাপারটা বুঝে এসছে না আসেনি? জি হুজুর। পড়েন। হামজা ফা জবর, আফ, হামজা ফা জবর আপ। জি, ওয়াও আলিফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া। জি, যা, যা জবর যা, আফ জিম, জিম ওয়া আলিফ যা। জাবার যা, একটা জাবার বাদ দিয়ে দেন, জিম আলিফ জাবার যা। জিম আলিফ জবর যা, আফওয়াজা। জিম আলিফ জা, আফ ওয়া যা। জি, তা ওয়াও জবর তাও, তা আলিফ জবর তা, ওয়া তা ওয়াও জবর তাও, তা তাও, তাওয়া, তা তাওয়া, ওয়াও জবর বা আলিফ জাবার বা, তাও, তাওয়া বা। তাও ওয়া বা। তারপর কাব, কাব জবর কা, র ইয়া যে রি, কারি। মিম, মিম জবর মা, কারিমা। তারপর মিম, মিম পেশ মু, সিন জবর সা, মুসা। মিম ইয়া জব, মিম পেশ এখানে মু, তাসদির সিন, মিম পেশ মু, সিন মিম জাবার সাম, মুসাম, মিম আলিফ জাবার মা, মুসাম্মা। এখানে এই যে তাসদি আছে এটা একবারই হবে। হ্যাঁ, মুসাম, এই তো সিন মিম জাবার সাম হলো, আবার মিম জাবার মা, মুসাম্মা। ও, মিম ও সিন মিম জবর সাম, সিন, সাম। আবার মিম আলিফ জাবার মা, মিম জবর মা, সাম্মা, মিম, মুসাম্মা। মিম পেশ মু, জি, সিন মিম জবর সাম, জি, মুসাম। মিম মুসাম। তারপরে মিম আলিফ মিম জাবার মা, আলিফ কোথায় আসছে? ওই যে এখানে আলিফ আলিফ মাদ্দা আসছে না হবে তো, তো, ইয়া এক তো। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, দুজাবার থাকলে আলিফ মাদ্দা হবে। ও আচ্ছা আচ্ছা, ইয়াটাকে আলিফ মাদ্দা আলিফ করে নিতে হবে। হ্যাঁ, ইয়াটা আলিফের পরিবর্তে হয়ে যাবে, মুসাম্মা। জি, মুসাম্মা। জি,
জি হুজুর। বুঝে এসছে না আসেনি বলেন? জি হুজুর, বুঝে এসছো। আর একটা পড়াই। না আর এক, হুজুর, এইটা থাক। ওই হুজুর একই এখানে কায়দা তো। একটা জিনিস, হ্যাঁ বলেন। একই কায়দা ঠিকই আছে হুজুর। এই এই জায়গাটায় এই যে ইয়া ফা জবর, ইয়া ফা জবর, ইয়াফ। ইয়াপ, হ্যাঁ। ইয়াপ হবে তো এটা? জি। আমি পড়ছি হুজুর, এটা আপনি একটু বলে দেন। ইয়া, বলেন। ইয়া ফা জবর ইয়াপ, হুম। কাপ জবর কা, ইয়াপ কা, জি। হা ওয়াও পেশ হু, হা ওয়াও ইয়াপ, নুন। হা ইয়াপ, ওয়াও নুন এখনই হলো, নুনটা সাকিন হয়ে যাবে আয়াতের শেষে থাকলে। ও সরি, হা ওয়াও নুন, হ্যাঁ হুন। হুন, ও, হা পেশ হু, হা পেশ হু, হুন, হা, হা পেশ হু, ওয়াও নুন, হুন। বুঝলে, এটা একটু শুনে ভেঙে দেবেন আমাকে। হ্যাঁ ওটাই তো আমি বলতে চাইছি, আগেরটা তো হলো আপনি দেখতে পেলেন যে আয়াতের শেষের অক্ষরে যাই থাকুক না কেন দুজাবার বাদ দিয়ে সেটা সাকিন হয়ে যায়, হ্যাঁ কি না? জি হুজুর। তাহলে এখানে দেখেন ইয়াফ হা যাবার ইয়াফ, কফ যাবার ক, তাহলে কি হলো ইয়াফ ক, হ্যাঁ কি না? ইয়াপ, ইয়াফ ক, ইয়াফ ফা যাবার ইয়াফ, কফ হুম, যাবার ইয়াপ, ক, ইয়াফ ক। হুম, আচ্ছা হা ওয়াও পেশ কি হয়? হুম, হু। হা ওয়াও পেশ কি হয়? হু, হু। তাহলে ইয়াফ হু, কহু, আর নুনটাকে যদি আমরা সাকিন করে দিই ওই হুর শেষে গিয়ে জুড়বে, ইয়াফ কহুন। বুঝে এসছে এবার? জি হুজুর, কিন্তু এই আমার এই জায়গাগুলো হুজুর, এই উচ্চারণ করতে এই জায়গাগুলো সমস্যা হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পেরে এই গেছি, এখানে যখনই হচ্ছে আমরা এটা। একসঙ্গে করে নিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি বলে, অর্থাৎ যখন এই লাস্টের অক্ষরটা যেখানে দেখেন নুন আলিফ জাবার না আছে তাই না, না সি আছে তো, হুম, তা না হুম, সি বলবো না, সির জাবারটা বাদ দিয়ে জেরটা বাদ দিয়ে দেবো, নাস বলবো। বুঝে এসছে? হুজুর, ওটা আমি জানতে চাইছি না। তাহলে, আমি কায়দাটা জানতে চাইছি না। তাহলে এখানে কোনটা? আপনাকে আমি ঠিক বোঝাতে পারছি না মনে হয়। ব্যাপারটা হচ্ছে ধরুন, ইয়াপ হাজার ইয়াপ, জি। এই যে উচ্চারণটা, হ্যাঁ এই উচ্চারণটা সঠিক হচ্ছে। একদম খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কাপ জবর কা, হ্যাঁ কফ, ইয়াফ কফ যাবার ক, ইয়াফ কা, ক। কপ জবর ক, ইয়াফ ক, জি। হা ওয়াও নুন পেশ হুন, জি। এই যে হুন হচ্ছে না, জি। হা ওয়াও পেশ হু, আর ওর সঙ্গে এন নুন যুক্ত জুড়ে দিচ্ছি যাচ্ছে, নুন, নুন জুড়ে হুন যাচ্ছে জি। হয়ে যাচ্ছে। হ্যাঁ, নুন জুড়ে যাচ্ছে। এই যে মানে হা ওয়াও পেশ যখন ওখানে পড়ছি তখন উচ্চারণ আসছে, আর যখন এরকম এই তিনটে জুড়ে দিচ্ছে আর উচ্চারণ আনতে পারছি না। এইটা আমি জানতে চাই, হ্যাঁ কি করলে বুঝতে একটু পেরে গেছি, বুঝবেন। আপনি শেষের অক্ষরে তিনটে একসঙ্গে যখন সাকিন হচ্ছে আপনি জুড়তে পাচ্ছেন না, এটা হচ্ছে কথা তাই তো? হ্যাঁ। হ্যাঁ হুম। ওটা হচ্ছে আপনার কি করতে হবে, প্রথম আর দুটো উচ্চারণটা সাকিন। সঠিক হচ্ছে কিনা সেটাও বুঝতে প্রথ- পারছি না। হ্যাঁ প্রথম দুটো সাকিন আপনার পড়ে নিতে হবে। যেমন হা ওয়াও পেশ হু, আর লাস্টের নুনটা জুড়ে দেবেন, হু, নুন জুড়ে দিলেন হুন। বুঝতে পেরেছেন? তারপরে এখান মিম ইয়াজের মি, জি হুজুর। নুনটা জুড়ে দেন, মিন। হুম। বুঝে এসছে? তারপরে দাল ইয়াজের দি, নুনটা জুড়ে দেন, দিন। বুঝে এসছে? জি হুজুর। এখানে দেখেন জাব্বার, আল হুজুর জাব। আমি একবার পড়ি। হ্যাঁ পড়েন পড়েন। খ আলিফ জবর খ, লাম জের লি, খ, লি, দাল, তা জের দি, নি, দিন, দিনই হবে কেন, নুনটা আ, জুড়ে দেন, দিন। দিন, জি। আ, এই তিনটে তো খাল সাকিন জবর খ, ভালো করে দেখেন আরেকবার, লি, এই তিনটে সাকিন করতে হবে, আপনি প্রথম দুটো দি পড়ে নিলেন, ওই দির শেষে নুনটাকে জুড়ে দেন। দেখেন ভালো করে দেখেন, এই হলো দি, এই দি পড়লেন, দির পাশে দন্তেন্ন দিয়ে দেন, নুন সাকিন মানে তো দন্তেন্ন, তাহলে কি হয়ে গেল, দিন। হুম, বুঝতে পেরেছেন না হুম, পারেননি? জি হুজুর। হুম। এইটা পড়েন, এই সহজটা পড়েন। আমার একটা, কোনটা হুজুর? গোল দাগ দিয়েছে, হা যাবার হা, মিম ইয়াসদের মি, থাক আসলে না। দালটা জুড়ে দেন, মিদ, হুম, হামিদ। হা,
হা জবর হা, মিম, মিম ইয়াজের মি, দাল দিতে হবে তাহলে হামিদি, হামিদ। মাশাআল্লাহ, বুঝতে পারছেন এবার? জি হুজুর। তারপরটা পড়েন, তাহলে এটা হবে খ খবির। জবর খ, খ, খ জবর খ, বা বা ইয়া রজের ইয়া, বীর। বা ইয়াজের, বা ইয়াজের ই, আর কবির। মাশাআল্লাহ, তারপরেরটা পড়েন, ইয়া পে, ইয়া, ইয়া সিনটেস, উস, ইউস, ইউস, যদি উস, উস, ইয়া সিনটেস, ইউস। উস, জি, উস, জি, উস, ইয়া সিনটেস, উস, রজ, রজের রি, উস, উস, রি, জি। কাপ, ওয়াও নুন পেশ, কুন, কাও, কু, কুন। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, আমার টেকনিকটা হচ্ছে তাহলে হুজুর, আগে ওই দুটো যেটা মিম, মিম ইয়াজের মি, আর দন্তানোর মানে নুনের জন্য দন্তানো ওটা জুড়ে দিতে হবে। জি, দন্তন্য জুড়ে দিলেন, শেষের অক্ষরটা জুড়ে দিলেই হয়ে যাবে। জি হুজুর। জি, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে মাদ্দা আরিজ ওয়াকফি। ওই জোড়ার সময় মিন একটু টান দিয়ে জুড়বো, বুঝতে পেরেছেন? উম, জি হুজুর। জি। ওই ওই দিকটা হয়ে গেলে এগুলো হয়ে যাবে, এগুলো হলে আমি চাপ নিচ্ছি না। আচ্ছা, দুটো আমার অধ্যায় চাপটা হচ্ছে কঠিন, ওদিকে। নুরানির কায়দার দুটো অধ্যায় কঠিন। একটা হচ্ছে মাদ, এগুলো হচ্ছে কায়দা, এগুলো অন্য কিছু না, এগুলো কায়দা। কিন্তু মেন হুম, হচ্ছে রিডিং। রিডিংটা শুরু থেকে ভালো করে চলে আসলে হুম, এখানে রিডিংটা হয়ে যাবে, বুঝতে পারছি? এগুলো কায়দা অটোমেটিক চলে আসবে, কিন্তু রিডিংটা প্রথমে জানতে হবে। জি হুজুর। জি, জি হুজুর। জি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক তাহলে। জি হুজুর। তাহলে হুজুর মাদ্দে কালকে আরিজ। ক্লাস হবে? হ্যাঁ, অবশ্যই আপনার ক্লাস হবে। ঠিক আছে। আপনারটা হবে, হ্যাঁ। ঠিক আছে, দোয়া করবেন।